বিপ্লব দেব স্লোগান দেয় না, নরেন্দ্র ভাই মোদী স্লোগান দেয় না, নরেন্দ্র ভাই মোদী করে দেখায় কিষাণ সম্মান নিধির টাকা দিল্লি থেকে অ্যাকাউন্টে পাঠিয়ে প্রমাণিত করে। কিষাণ সম্মান নিধি বড় মাত্রায় ত্রিপুরার কৃষকরা লাভান্বিত হয়েছেন। বন্ধুরা, অতীতকে ভোলা নয়, বর্তমান এবং ভবিষ্যতের জন্য তৈরি করা, কিন্তু অতীতকে ভোলা নয়। কৃষকরা তখন কৃষকদের প্রতি মাসে পার ক্যাপিটা ইনকাম যে ছিল সেটা কত ছিল? 5,680 টাকা ছিল। ক্ষেত মজুরের সরকার, ক্ষেত মজুর মুখ্যমন্ত্রী, কৃষকদের ইনকাম কত ছিল প্রতি মাসে? গড়ে ত্রিপুরা রাজ্যে 5,680 টাকা। কোভিডের 2 বছর করোনার মধ্যে রয়েছি, কাজ করতে পারিনি, লকডাউনের মধ্যে রয়েছি, তারপরও আজকের দিনে ত্রিপুরা রাজ্যে কৃষকদের প্রতি মাসে ইনকাম 11,093 টাকা পৌঁছে গেছে। 11,093 টাকা পৌঁছে গেছে বন্ধু। সেই দিশাতে সরকার কাজ করে। শুধু ধান নয়, এখানে বড় মাত্রায় সিপাহীজলা ডিস্ট্রিক্টের রাবার চাষি আছে। রাবার চাষিরা বলুন তো দেখি, এখানে কারা কারা রাবার চাষি আছে, রাবারের সঙ্গে যুক্ত? দেখুন, বড় মাত্রায় আমি জানি। আগে রাবারের পার কিলো সিট কত করে বিক্রি হতো? 100 টাকা। এখন কত টাকা করে বিক্রি হয়? 150 টাকা। আগে 100 টাকা 80 টাকা করে বিক্রি হতো, আজ 150 টাকা 170 টাকা করে বিক্রি হয়। এমনিতে হয়নি বন্ধু। পুরনো সরকার থাকতে কেরালার এক কোম্পানিকে মনোপলি দিয়ে রেখেছিল। বিপ্লব দেব আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই মনোপলিকে ভেঙেছি, বাজার বড় করেছি। তার কারণে আজকে 1.5 লাখ রাবার চাষিরা যারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তে রয়েছে, তার সঙ্গে আরো 50,000 যুক্ত আছে, প্রায় 2 লাখ রাবারের সঙ্গে যুক্ত ত্রিপুরাবাসী আজ 150 টাকা করে পার কিলো রাবার সিট বিক্রি করে বন্ধু। কেউ যদি বলে এমনিতে হয়ে গেছে, এমনিতে কোনো কিছু হয়নি। কাজ করতে হয়, প্রকল্প তৈরি করতে হয়, যোজনা তৈরি করতে হয়, ইমপ্লিমেন্টেশন করতে হয়, তবে গিয়ে হয়। আর যদি পুরনো সরকার থাকতো তাহলে রাবার চাষিদের বলতো কেন্দ্র দেয় না, আন্দোলন করো, রাবারের দাম তো মোদি দিতেছে না কাঠালিয়ার মধ্যে, আপনাদেরকে মিছিল করা তো রোদ্রের মধ্যে। কিন্তু রাবারের দাম পার কিলো কোনোদিনও 150 টাকা হতো না বন্ধুরা। রেশন শপের মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে পুরনো সরকার থাকতে কি কি পেত ত্রিপুরাবাসী? চাউল, কেরোসিন, লবণ। দুর্গাপূজা, ঈদ আসলে মাঝে মাঝে একটু সুজি, একটু ময়দা, আর বাইরে কিছু দিয়েছে? নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর 2017 লাস্টের দিকে যখন চিনিতে সাবসিডি বন্ধ করে দিয়েছিল, ইয়াদ করুন কাঠালিয়াবাসী, ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি গ্রামের মধ্যে এই কমিউনিস্ট শাসিত সরকারের দল রাস্তায় রাস্তায় মিছিল করেছে যে মোদী চিনি বন্ধ করে দিয়েছে, চিনি দিচ্ছে না। আপনাদের পূজা পার্বণ চলে এসছে, ঈদ চলে এসছে, দুর্গাপূজা চলে এসছে, দেখুন পূজার আগে মোদী চিনি বন্ধ করে দিয়েছে। আপনাদের লাড়ু বানানো হবে না, মদক বানানো হবে না, ঈদের খাওয়া হবে না। মানুষকে খেপিয়ে তুলছিল। কাঠালিয়া বাজারও আন্দোলন করিয়েছে, ধনপুর বাজারও করিয়েছে, মরাই পাথরও করেছে, সোনামুড়াতেও করেছে,
মেলাঘরও করেছে, পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে করেছে, কিন্তু ত্রিপুরাবাসীকে আর চিনি দেয়নি, মিষ্টি দেয়নি, চিনি আর দেয়নি, শুধু তাঁতি চলতে দেখছেন নি, চিনি তো দেয় না। মোদী আন্দোলন করেন চিনি আইব, চিনি আর আসে না। 2018-এর 9 মার্চ সরকার হওয়ার পর আমরা পলিসি নিয়েছি, কেন্দ্র সরকার ভর্তুকি দোক না দোক, ত্রিপুরা সরকার ভর্তুকি দিয়ে ত্রিপুরার প্রত্যেকটি রেশন শপের মধ্যে ত্রিপুরাবাসীকে চিনি দেওয়া হবে। আমরা সেই দিশাতে কাজ করেছি। আজ রেশন শপে চিনি পায়, চিনি পাওয়া যায়? হাত তুলুন তো, কে কে পায় চিনি? চিনি পাওয়া যায়। মুসুরি ডাল পাওয়া যায়, মুসুরি ডাল পাওয়া যায়। সরষের তেল পেয়েছিলেন একবার? ইঞ্জিন মার্কা সরষের তেল, ইঞ্জিন মার্কা সরষের তেল। ত্রিপুরার অনেক ঘরে অন্তত পরিবারে কখনো ইঞ্জিন মার্কা তেলের নাম শুনেনি বন্ধু। কোভিডের সময় যখন প্যাকেট পাঠিয়েছিলাম, তার মধ্যে ইঞ্জিন মার্কা তেলের একটা বোতল ছিল। ইঞ্জিন মার্কা তেলের বোতল কে কে পেয়েছিলেন কোভিডের সময়? হাত তুলুন তো দেখি। পেয়েছেন তো? কমিউনিস্টের জমানায় কেউ পেয়েছিলেন ইঞ্জিন মার্কা তেল? হাত তোলেন। কমিউনিস্টের জমানায় কেউ পায়নি ইঞ্জিন মার্কা তেল। ইঞ্জিন মার্কা তেলও এই সরকার এসে দিয়েছে। সুজি পাওয়া যায় এখন, মাঝে মাঝে পাওয়া যায়, ময়দা, আটা, চাপাতা, চাপাতা পাওয়া যায়। পান কে কে চাপাতা পান? হাত তোলেন তো দেখি। চাপাতাও পাওয়া যায়। মশলা পাওয়া যায়। মশলা কে কে পেয়েছিলেন? পাঁচ কিলো করে প্রতি ব্যক্তি ফ্রিতে চাউল পাচ্ছেন। আর যদি পুরনো সরকার থাকতো তাহলে কি পেতেন? কেরোসিন তেল, লবণ, চাউল, তার বাইরে কোনো কিছু পাওয়া যেত না বন্ধুরা। এই সরকার আসার পর কেরোসিন তেলও পাওয়া যায়, লবণও পাওয়া যায়, চিনিও পাওয়া যায়, সরষের তেলও পাওয়া যায়, মশলাও পাওয়া যায়, মুসুরি ডালও পাওয়া যায়, সুজিও পাওয়া যায়, সয়াবিনও পাওয়া যায়, আটাও পাওয়া যায়, মশলাও পাওয়া যায়। আর সঙ্গে সঙ্গে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বোনেরা যা জিনিসপত্র তৈরি করেন সেগুলোকে বিক্রি করার অধিকার সেই ডিলারের কাছে দিয়ে দেওয়া হয়েছে বন্ধু। সেই দিকটাও এই সরকার কাজ করে বন্ধুরা। তাই বন্ধুরা, আমি আপনাদের কাছে নিবেদন করব, অনেকের মনে হচ্ছিল যে বিপ্লব দেব ওই দিন রিজাইন করে দিয়েছে, বিপ্লব দেব বুঝি দিল্লিতে যাবো না, বিপ্লব দেব ত্রিপুরাকে ছেড়ে কোথাও যাবে না। মেরা প্যারা ত্রিপুরা, মেরা প্যারা ত্রিপুরা। ত্রিপুরাবাসী আমাকে সবকিছু দিয়েছে, জাতি জনজাতি আমাকে ভালোবাসে। আমি গোদক খেতেও জানি, আমি ইলিশ মাছ খেতেও জানি, আমি ডাল ভাত খেতেও জানি। ত্রিপুরা লাগবে, বিপ্লব দেব ত্রিপুরাকে 23-এ দ্বিগুণা শক্তিতে আনার জন্য সংগঠনের জন্য রাস্তা নামবে। আবার 23-এ বিজেপি সরকার চাই, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এই কাঠালিয়ার সমস্ত জনতা রাস্তায় নামবে। শ্রেষ্ঠ ত্রিপুরা চাই, নাম্বার 1 ত্রিপুরা আমি বানাবো, কেউ আমাকে রুখতে পারবে না। আমার ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা হবে। আমি বলিনি, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহ এসে বলেছেন আগামী 5 বছরের মধ্যে ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানাবো। আর সেই মন্ত্রকে সামনে রেখে আগামী দিন প্রতিটা বুথের মধ্যে বিপ্লব দেব যাবে। এখন মুখ্যমন্ত্রী হওয়ার কারণে আমি সব জায়গায় যেতে পারি না। এবার আমি বুথে যাব, কন্যা প্রমুখের বাড়িতে থাকবো, দেখবো ভারতের জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার নির্মাণ করবো। বন্ধুরা, বন্ধুরা অনেকে দেখেছি খুব খুশি হয়েছে, বাজি ফোটা, বাজি ফোটায় দিয়ালাইছে গেছে কা বিজেপি সরকার শেষ, কোনো কিচ্ছু যাবে না, কোনো কিচ্ছু যাবে না। আমাদের রাজ্য ছোট হতে পারে, আমরা জনসংখ্যায় কম নই, নর্থ ইস্টের মধ্যে আসামের পরে সবচেয়ে জনসংখ্যা যদি কেউর কাছে আছে
তো বিপ্লব দেবের কাছে আছে, ত্রিপুরা রাজ্যের কাছে আছে, 40 লাখ ত্রিপুরাবাসী আছে। আর এখানে বড় মাত্রায় আমার মহিলা বোনেরা মহিলা সশক্তিকরণের স্লোগান কমিউনিস্টরা সবচেয়ে দিতেন। এখানে অনেক বোন আছেন নারী সমিতির লাইনে জীবন ভর চলেছেন, কিন্তু তার বদলে কি পেয়েছেন? কিন্তু আজকে নারী সমিতির লাইনে চলতে হয়নি, আন্দোলন করতে হয়নি, বিপ্লবকে এক অ্যাপ্লিকেশন দিতে হয়নি। বিপ্লবদের 33% রিজার্ভেশন মহিলাদের জন্য এনেছে। সরকারি চাকরির মধ্যে মহিলা সশক্তিকরণ, মহিলাদেরকে ডিএম হতে হবে। এখানে বিশ্বস্তরী আছে। আমি গর্ব করি আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি 4টি ডিএম মহিলা চাই, কিন্তু আজকে আমি পাই না। এই বিশ্বস্তরী আমার কাছে এক মহিলা ডিএম আছে। আমার সমস্ত ভিডিওর মধ্যে অর্ধেক মহিলার ভিডিও লাগবে, অর্ধেক মহিলার ডিএম লাগবে, অর্ধেক ওসি মহিলা রাখবে, অর্ধেক এসপি মহিলা রাখবে। সেই দিশাতে সরকার কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে 33% রিজার্ভেশন আমরা করেছি, তার মধ্যে 400 কোটি টাকার প্যাকেজও রয়েছে মহিলাদের জন্য। জমির রেজিস্ট্রি যদি মহিলার নামে হয় তবে 2% স্ট্যাম্প ডিউটি কম লাগবে। যদি পুরুষের নামে হয় তো 2% স্ট্যাম্প ডিউটি বেশি লাগবে। এখন যদি কেউ জমি কিনে 50 লাখ টাকা দিয়ে যদি পুরুষের নামে রেজিস্ট্রি করে তো লাগবে 4 লাখ টাকা, আর যদি মহিলার নামে করে তবে 6% লাগবে, তবে হয়ে যাবে 3 লাখ টাকা। 1 লাখ টাকা রেজিস্ট্রিতে কম লাগবে। এখন জমি রেজিস্ট্রি মহিলার নামে কে কে করবে? একটা হাত তুলো কম টাকা। কে কে করবে? মহিলারা দেখবেন, কিন্তু পুরুষরা হাত তুলো না। কে কে হাত তুলো? বোনের নামে, মার নামে, পত্নীর নামে রেজিস্ট্রেশন কে কে করবে? কে কে? মহিলারা তো বাদ, অন্যরা এখন জেন্টসরা হাত তুলে না, দিত না জমিন দেবে না। কিন্তু আমি আপনাদেরকে জোর করে বলবো না যে পত্নীর নামে রেজিস্ট্রি করে দিন। আমি পলিসি তার জন্য করেছি, এক কথা মনে রাখবেন, আমিও কোনো মারই ছেলে। এখানে যারাই পুত্র আছেন, যারাই পুরুষ আছেন, কোনো মাই জন্ম দিয়েছে। মহিলা সর্বশ্রেষ্ঠ হয়, মহিলা সম্পূর্ণ হয়, পুরুষ সম্পূর্ণ নয়। জন্মদাতা মাই হয়, পুরুষরা জন্ম দিতে পারে না। আর মার কাছে যখন সম্পত্তি যায় তো মা সমান বাটোয়ারা করে সন্তানদের প্রতি। মা কোনদিন জমিন বিক্রি করতে চায় না। পুরুষরা অনেক সময় আমার একটা গাড়ি কিনতে হইব, 3 ঘন্টা জায়গা বিক্রি করে দেবে, কিন্তু মা বলবে গাড়ি কিনালো, জমি বিক্রি করতাম না, আমি মরে গেলে জমি বিক্রি করতে পারবো। তার জন্য মার নামে জমি। আর মহিলাদের উপর অত্যাচার, ডোমেস্টিক ভায়োলেন্স কম করার জন্য সবচেয়ে বড় রাস্তা হচ্ছে মহিলাদের নামে জমিন যখন থাকবে তখন পুরুষরা বাড়িতে এসে রাত্রেবেলা যখন ভাত খাবে, ডিমের ঝোলটা ভালো হয়েছে বলে খুব ভালো, মাছের ঝোলটা খাওয়ার সময় যদি লঙ্কাটা বেশি পড়ে, মরিচটা ঝাল লাগতেছে, ডিমের ঝোলটা ভুলে দিব। কি রাঁধছো, সারাদিন পরিশ্রম করে আছি, তুমি একটা মাছের ঝোল রাঁধতে পারো না, মরিচ দিয়া কান ঝালা পড়ে গেছে, ধোঁয়া ছুটতেছে, বাড়িয়ে দাও বাড়ির থেকে, আর বাবার বাড়ি যাবো, তোমার আর রান্ধন লাগতো না। কিন্তু যখন মহিলার নামে জমিন হয়ে যাবে, ঘর হয়ে যাবে, তখন মাছের ঝোলটা ঝাল লাগলো, তবু খুব বড় স্বাদ বানাইছো, বাড়িতে যাবে না, ঘরতে নেই জানা, ঘর থেকে যাওয়ার দরকার নেই। কারণ জানে যদি মহিলাকে বকবো তো মহিলার জমির দলিলটা এখানে লইব, বল বাবার বাড়ির জায়গাটা। তখন তো না না যাও না, তোমার তো এমনি আমি টিচকারি করছি, শয়তানি কি করতে পারি না। 20 বছর তোমার লোকের সম্বন্ধ, আমার ছেলে আছে, মেয়ে আছে, তোমার একটু করা কথা কয়ে নিয়েছি, রাগই গেছো। না না না, তোমার মতো মহিলা দুনিয়ার নাই, তুমি সবচেয়ে ভালো মানুষ। মহিলাকে যখন জমির মালিক করা হবে তখন ডোমেস্টিক ভায়োলেন্স কমবে, মহিলাদের উপর অত্যাচার কমবে। বন্ধুরা, এমনিতে অত্যাচার কমানো যায় না। মহিলাদের যখন রোজগার দেব, মহিলাদের কাছে জমিন থাকবে, তো আপনি তার উপর অত্যাচার কমে যাবে। বন্ধুরা, সেই দিশাতে সরকার কাজ করে। আর জনজাতি লাগাতার পুরনো সরকার যারা ছিল তাদের উপরে বিশ্বাস করে লাগাতার তাদের সাথে ছিল। 20 সিট থেকে শুরু করতেন কমিউনিস্টের সরকার, গণনা 20 থেকে শুরু করতেন। তার বদলে ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিরা সবচেয়ে বেশি যদি শোষিত হয়েছেন, পুরনো সরকারের আমলে শোষিত হয়েছেন। আজ জনজাতিরা সম্মান পেয়েছেন। আজ মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে এয়ারপোর্ট হয়েছে। আজ
দিশাতে সরকার পৌঁছেছে। তাই আমার প্রিয় কাঠালিবাসীকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, সাধুবাদ জানাবো যে আপনারা যে মন্ত্র দিয়ে 2018 থেকে আমরা শুরু করেছিলাম, যে মন্ত্র নিয়ে 2018 নির্বাচনে ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য শুরুয়াত করেছি, সেই দিশাতে লাগাতার এই সরকার কাজ করবে। কেন্দ্রের নরেন্দ্র ভাই মোদী সরকার এবং এই সরকার মিলে একটা নতুন কাঠালিয়া তৈরি করবে, নতুন সোনামুড়া তৈরি করবে। আপনাদের সোনামুড়াতে এখন জাহাজ আসবে, সেই দিশাতে কাজ করছি। কুমিল্লা পর্যন্ত, উদয়পুর থেকে কুমিল্লা পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত রোড হবে, সেই দিশাতে সরকার কাজ করছে। এবং এই সীমান্তপুর থেকে গোমতী নদী দিয়ে মহারানী পর্যন্ত, উদয়পুর পর্যন্ত নৌ চলাচল শুরু হবে, জলপথে বাণিজ্য শুরু হবে, সেই দিশাতে সরকার কাজ করছে। তাই আমার সমস্ত কাঠালিয়াবাসীকে, সমস্ত সোনামুড়াবাসীকে এখান থেকে সন্দেশ, আপনারা ঘাবড়ানোর কোনো কিছু নেই। বিপ্লব দেব আপনাদের সঙ্গে রয়েছে, আগামী দিনও থাকবে। আরো 20 থেকে 25 বছর লাগাতার থাকবে আপনাদের কাছে। মৃত্যু পর্যন্ত আমি ত্রিপুরাকে রাখবো, আমার ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ বানাবো। আর সবাইকে একবার হাত উপর উঠিয়ে বলার জন্য বলো, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Bala ka hamlay sini barang menang Menteri Pembangunan Kesana kini nampung mani bom narang mani bagai